24 রিভ সিমসন ও তার খুনিরা গুলি করে গেঁথে ফেলার আগেই গভীর জঙ্গলে ঢুকে পড়েছে মাসুদ রানা। বুঝে গেছে এখন আর ওর পিছু নিতে পারবে না তারা। স্টিল আর তার দলের চাই অপরাধীদের ভয়ঙ্কর লড়াইয়ের ভিডিও, তাই সিমসন ওকে খুন করবে সেটা চাইবে না তারা। রানা নতুন করে ডার্টি গেমে যোগ দেয়ায় পূরণ হয়েছে তাদের উদ্দেশ্য। সামনে পেছনে ও ডানে বামে চোখ রেখে ফিরতি পথে চলল। ওয়েদার টাওয়ারে গোলমাল হওয়ার আগে ভেবেছে যদি কোনোভাবে ব্র্যাড স্টিলকে জিম্মি করতে পারত, সেক্ষেত্রে তাকে বন্দি করে ডিফিউজ করিয়ে নিত ব্রেসলেটের বোমা। কিন্তু এখন আর নোকটাকে কিডন্যাপ করার কোনো সুযোগ নেই। বাড়তি সুবিধা বলতে এখন আছে শুধু একটা বিষয়, টেকনিশিয়ানদের গ্রিড থেকে উধাও হয়েছে ও, কিন্তু একটু পর উবে যাবে এই সুযোগটাও। সূর্য উঠলে জঙ্গল, পাহাড়, সাগর আর সৈকতের যেখানেই থাকুক রানা, ধরা পড়বে ক্যামেরাগুলোর কোনো না কোনোটায়। তাছাড়া গ্রামে হাজির হয়েছিল বলে আগের চেয়ে সতর্ক হয়ে গেছে সিমসনের লোকেরা। সুতরাং বাধ্য না হলে ওদিকে আর না যাওয়াই ভালো। স্টিলের হাতের পুতুল হতে চরম আপত্তি আছে রানার। ভাবছে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে অপরাধীদেরকে খুন না করে নিজেকে মুক্ত করে নেয়ার। মিনিট 10 পর পৌঁছে গেল জাপানি কমান্ড পোস্টের কাছে, আর তখনই শুনতে পেল আলকারাজের চাপা গোঙানি। তাকে নির্মমভাবে নির্যাতন করছে কেউ। জঙ্গলে তীর বেগে ছুটে সেতুর কাছে হাজির হল রানা। ঝোপ থেকে বেরিয়ে পূব দিগন্তের ডিম পোচের মতো লালচে সূর্যের কচিয়ালয় দেখতে পেল লোডিং ডক। ফুলে অদৃশ্য হয়ে গেছে আলকারাজের নাক, মুখ ও দুই চোখ। রক্তে মাখা সারা দেহ কাঁচা লালচে মাংসের মতো। পালা করে ওকে পেটাচ্ছে শ্যানানো তানাকা। ইংরেজ পিশাচের এখন জ্বলছে পুরু চুরুট। ওকে ছেড়ে দাও, চিৎকার করে বলল রানা। আলকারাজের ওপর থেকে চোখ তুলে সরাসরি ওকে দেখল শ্যানান আর তানাকা। কিছু দেখা বা শোনার পর্যায়ে নেই, প্রায় অচেতন আলকারাজ। আরে তুমি আবার কোথা থেকে এলে দোস্ত? খ্যাক খ্যাক করে হাসল শ্যানান। এবার ওকে ছেড়ে দাও, ওর যথেষ্ট শাস্তি হয়ে গেছে, বলল রানা। এটা আবার কি বলো? আমরা তো এখনো শুরুই করিনি। ঘুরে পা তুলে আলকারাজকে লাথি দিতে তানাকাকে ইশারা করল শ্যানান। শালাকে আরো জোরে লাথি মারো। আলকারাজের বুকে প্রচণ্ড এক লাথি বসালো তানাকা। চাপা গোঙানি বেরোল মৃতপ্রায় যুবকের গলা থেকে। ক্রমেই মৃত্যুর কালো গহ্বরে তলিয়ে যাচ্ছে সে। তুন থেকে তীর নিল শ্যানান। বলো তো রানা, তুমি যেখানে আছো তোমার বুকে তীর গেঁথে দিতে পারবো না? রানাকে সাহায্য করবে বলে উঠে বসতে চাইল আলকারাজ। চোখে কিছুই দেখছে না। কুঠারে কাটা গলা গাছের মতো টলে পড়ে গেল ডকের মেঝেতে। শালার পোশালা, পারলি না তো বসতে? ধনুকে তীর জুড়ল শ্যানান। এত কাছ থেকে অনায়াসে ফুটো করতে পারবে আলকারাজের বুক। সেতুর ওদিকে দাঁড়িয়ে আছে অসহায় রানা। ছিলা কানের কাছে টেনে তীর ছেড়ে দিল শ্যানান। স্যাত করে আলকারাজের হৃৎপিণ্ডে ঢুকল গ্রাফাইটের তীক্ষ্ণধার ফলা। মাত্র 3 সেকেন্ড থরথর করে কাঁপল যুবকের দেহ, তারপর নিথর হয়ে গেল চিরতরে। কিছু বুঝলে? রানার উদ্দেশ্যে বলল শ্যানান। শীতল চোখে তাকে দেখছে রানা। অন্তরের গভীরে বুঝে গেল প্রতিযোগিতায় জিততে গিয়ে কাউকে খুন করতে হলে হাসতে হাসতে খতম করতে পারবে শ্যানান আর তানাকাকে। আসলেই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই দুই দানবের। আমি ব্রিটিশ মিলিটারির SAS ফোর্স থেকে ট্রেন্ড। নিজের বুকে বুড়ো আঙুল ঠেকালো শ্যানান। আমি জানি যে তুমিও মিলিটারিতেই ছিলে। তোমার আর আমার ভেতরে অনেক মিল। সেতুর ওদিকে তার চোখে চেয়ে আছে রানা। চাপা স্বরে বলল, মস্ত বড় ভুল বললে। তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই। আমি সাধারণ মানুষ আর তুমি সত্যিকারের এক রক্তপিশাচ। রানার সঙ্গে দোস্তি হবে না বুঝে গেছে শ্যানান। ব্যাকা হাসল সে। আমাকে খুব হতাশ করলি তুই। তোর মন আসলে কাদার মতো নরম, আর আমি তার ঠিক উল্টো, গ্র্যানাইট পাথর দিয়ে তৈরি। সাপ্লাই ব্যাগের দিকে ইঙ্গিত করল প্রাক্তন ব্রিটিশ মেজর। তানাকা ক্যান থেকে অকটেন ঢালো লাশের উপরে। ক্যান থেকে আলকারাজের দেহে দাহ্য তেল ঢেলে দিল তানাকা। সে সরে যেতেই মৃতদেহের বুকে জ্বলন্ত চুরট ফেলল শ্যানান। অকটেনে ভেজা লাশের দাপ করে জ্বলে উঠল নীলচে আগুন। চিরবির করে পুড়তে শুরু করেছে ত্বক, চর্বি ও মাংস। চারপাশে ছড়িয়ে গেল বৃষ্টি দুর্গন্ধ। আকর্ণ হাসি নিয়ে রানাকে দেখল শ্যানান। তুই আসলে বেরিয়েছিলিস তোর বাপের পেছন দিক দিয়ে, গিরিখাদে গমগম করে উঠল রানার কণ্ঠ। সম্ভব হলে সেতুর মাঝের শূন্য জায়গাটা পেরিয়ে দুহাতে ফেড়ে দিত হারামি দুই ইবলিশকে। রানা খুঁচিয়ে দিয়েছে ইংরেজ সাইকোকে। ওর ধারণা এর ফলে রেগে গিয়ে অযৌক্তিক আচরণ করবে সে।
তুন থেকে আরেকটা তীর নিয়ে ধনুকে জুড়ল শ্যানন। রানার বুক লক্ষ্য করে ধনুক তাক করে একটানে কানের কাছে নিল ছিলা। যে কোনো সময় তীর ছাড়বে সে। সরাসরি শ্যাননের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুঃসাহসী রানা। মর তুই কুত্তার বাচ্চা। 3 আঙুলে ধরা ছিলা ছেড়ে দিল সাইকো। বাতাসে শীষ তুলে সেতুর দিকে ছুটল তীর। রানা কোন দিকে সরে যাবার আগেই স্যাঁত করে ওর মাথার 3 ইঞ্চি দূরে পচা কাঠের বিমে গাঁথল গ্রাফাইটের তীক্ষ্ণতার ফলা। মনে মনে নিজেকে বলল, শুরু হয়েছে মরণ খেলা। এক লাফে সেতু থেকে নেমে ঘন জঙ্গলে হারিয়ে গেল বয়। এফবিআই ভবনের লবিতে অনুগত ভৃত্যের মতো ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডোমেনিক উজবার্টিকে পথ দেখাচ্ছে এফবিআই ডেপুটি ডিরেক্টর রবার্ট রাইডার। চেহারায় বিনয়ের ছাপ। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, সতর্ক করার সুরে বললেন ডোমেনিক উজবার্টি। আপনার স্পেশাল এজেন্টকে অন্য কোনো কাজ দিন। তা তো অবশ্যই। উজবার্টির জন্য সামনের দরজা খুলে দিল রাইডার। অতিথিকে বিদায় দেওয়ার আগে লবিতে দেখতে পেল এডওয়ার্ড সিমন্সকে। দ্রুত তাদের দিকেই আসছে স্পেশাল এজেন্ট, হাতে এক টুকরো কাগজ। খারাপ কিছু শুনতে হবে ভেবে ভুরু কুচকি গেল রাইডারের। তাদের সামনে এসে থামল সিমন্স। একটা জরুরি খবর পেলাম। বিসিআইয়ে যোগাযোগ করে কোঅর্ডিনেটস দিয়েছে মাসুদ রানা। দরজা পার হতে গিয়েও থমকে গেছেন উজবার্টি। তার দিকে চেয়ে কালচে হয়ে গেল রাইডারের মুখ। ওটা আংশিক হলেও দ্বীপটা 7ম ও 8ম প্যারালালের মাঝে। এই যে সংখ্যাগুলো। হাতের কাগজ সামনে বাড়িয়ে দিল সিমন্স। এখনও নিশ্চিত নয় যে ওটা উজবার্টি না রাইডার আগে হাতে নেবেন। যেহেতু ডিআইএ চাইছে মাসুদ রানার ব্যাপারে সব চেপে যেতে, তাই এই কাগজের তথ্য পড়লে হয়তো নানান বিপদে পড়বে, তাই ওটার দিকে বিষ দৃষ্টিতে তাকালো রাইডার। সিমন্স বুঝে গেছে ওর কাছ থেকে কাগজ নেবে না রাইডার, তাই জিজ্ঞেস করল সে, এবার তাহলে বলুন, এ ব্যাপারে আমরা কি করব? থমথমে নীরবতা নামল লবির দরজার কাছে। কাগজ নিতে রাইডারও উজবার্টির অনিচ্ছা দেখে রেগে গেল সিমন্স। তাহলে কি আমরা চুপ করে বসে থাকব? এটা এমন এক বিষয় যা নিয়ে আলাপ না করাই ভালো, সিমন্স। একবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উজবার্টিকে দেখে নিয়ে নিচু গলায় বলল রাইডার। তাকে উপেক্ষা করে ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দিকে তাকালো সিমন্স। আপনি নিশ্চয়ই জানেন সেই দ্বীপে কি ঘটছে। যেভাবে হোক এই বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা উচিত। দোষ না করে এল সালভাডরের জেলখানায় 3 মাসের বেশি বন্দী ছিল মাসুদ রানা, আর সেটা তার করতে হয়েছে কারণ কথা দিয়েও তাকে সাহায্য করেনি ডিআইএ চিফ। আমরা এও জানি আমেরিকার বিরুদ্ধে কোনো তথ্য ফাঁস করেনি সে। নিজের দেশ আর এই দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে সে। সুতরাং দুর্নীতিপরায়ণ আমলার মতো রুমাল দিয়ে মুখ মুছে নেবেন না। সিমন্স নিচু গলায় সতর্ক করতে চাইল রাইডার। বলুন তো, আপনাদের এত ভয় কিসের? ঘাবড়ে গিয়ে চুপ করে থাকল রাইডার। নিজেও মুখ খুলছেন না উজবার্টি। হাত তুলে বিশাল দালান দেখালো সিমন্স। বলুন তো, এই দালান আমেরিকা সরকার কেন তৈরি করেছে? অন্যায় চেপে রাখার জন্যে? ভয়ে উজবার্টির দিকে তাকাতে পারছে না রাইডার, কিন্তু তার দিকেই চেয়ে আছেন ডিআইএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এফবিআই স্পেশাল এজেন্টের সাহস দেখে বিস্মিত হয়ে গেছেন তিনি। ভাবতে পারেননি বসের মুখের উপরে এসব বলবে যুবক। আরও একটা বিষয় উজবার্টি বুঝেছেন, দায়িত্ব পালন করার চেয়ে নিজের পদটাকে অনেক ভালোবাসে কাপুরুষ রাইডার।